সকালবেলায় মানে কিভাবে এনজয় করব ওটা খুব চিন্তা করে থাকি। তারপরে এসে আমরা সব গ্রুপ মিলে মানে খুব আনন্দ করে মজা করে। এখন তো মনে হয় আমাদের বয়স তো প্রায় 50-এর কাছাকাছি, তারপরেও মানে আনন্দ মনে হচ্ছে আমি এখন 15 বছরে আছি। প্রতি বছর এভাবেই নেচে গিয়ে আনন্দে পুরাতন বছরের গ্লানিমোচন এবং নতুন বছরকে বরণের অপেক্ষায় থাকেন এসব আদিবাসী রাখাইন সম্প্রদায়। তাদের বিশ্বাস মঙ্গল জলখেলির মাধ্যমে বিদূরিত হবে সকল প্রকার অসারতা, পুষ্পিত হবে সামনের দিনে অনাবিল আনন্দ। বছরে মাত্র একবারই এমন উৎসবের আমেজ চলে প্রতিটি রাখাইন পল্লীতে, তাই তো বাঁধভাঙা উল্লাস যেন থামতে চায় না এদের মাঝে। গেল বুধবার থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী সাংগ্রাই উৎসবের ইতি টানে শুক্রবার। শেষ মুহূর্তে নাচ গানের ঝলক ছড়িয়েছে প্রতিটি তরুণ তরুণীর মাঝে। সারা বছর যেন সবকিছু কষ্ট যেন মুছে যাক, এটাই আমরা চাই। বছরে একবারই আসি এটা, কারণ আমরা খুব মজা করি। আপনারাও আসবেন, সবাইকে নিমন্ত্রণ রইল। আশা ছিল যে সামনে বছর যেন আরো উন্নতি হোক, আরো ভালো হোক, এইটা আর কি সবাই জন্য মঙ্গল কামনা করছি। সাংগ্রাই মূলত রাখাইন সম্প্রদায়ের হলেও এই উৎসবে সামিল হন প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ, যা কিনা সম্প্রীতির মিলন ঘটেছে মনে করেন অনেকে। এখন আস্তে আস্তে জায়গা সংকুলনের কারণে অনেক অনুষ্ঠান হতে পারছে না, কিন্তু আগে প্রতিটি পাড়ায় মহল্লায় বিশাল বিশাল প্যান্ডেল হতো এবং জলখেলি অনুষ্ঠান হতো। কিন্তু আমরা চেষ্টা করছি এই ঐতিহ্য ধরে রাখার জন্য এবং এই সাংগ্রা অনুষ্ঠানটা প্রতি বছর যাতে সুন্দরভাবে সবাই মিলন মেলায় পরিণত করতে পারি সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই বাঙালি। বাঙালির উৎসবে আমরা সবাই আসি। আজকে যে তারা আনন্দ করতেছে, আজকে 3 দিন ব্যাপী তারা আনন্দ করতেছে, তাদের এই উৎসবে আমরা শরীক হয়ে আমরা ধন্য হয়েছি। তারা আমাদেরকে দাওয়াত করেছে এবং আমরা সব মণ্ডপ আমরা গিয়েছি, সেখানে তারা জলখেলি খেলছে, তারা খুব আনন্দ করছে, নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা দেখতেছি, খুব খুশি লাগতেছে। রাখাইন পঞ্জিকা অনুযায়ী 1385 সনের বিদায় ঘনিয়ে 1386 সনের আগমন। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় এবারে শহরের 12 প্যান্ডেল সহ জেলা জুড়ে 50টি স্থানে এই সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।